4 নম্বর গুণ ঘোড়াগুলি যখন দৌড়ায় আল্লাহ পাক বুঝায় দিতেছে, ও নবী আপনার সাহাবীদের ঘোড়াগুলি যখন আক্রমণ করে দৌড় দেয়, ঘোড়াগুলির পিছন থেকে ধুলাবালিগুলো উঠতে থাকে, এমন গুবার এমন অন্ধকার হয়ে যায় ঘোড়াগুলি পর্যন্ত ময়দানে হারায়া যায়। কিন্তু এই ধুলাবালি অবস্থার মধ্যে দ্রুত গতিতে পাহাড়ের রাস্তা, পাথরের রাস্তা, মাটির রাস্তা সবগুলো অতিক্রম করে এইভাবে যায় ফাওয়াসাতুনা বিহি জামআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার সাহাবীদের ঘোড়াগুলির 5 নম্বর গুণ হলো ঘোড়াগুলো শত্রুদের মাঝখানে ঢুইকা যায়, তারা ভয় পায় না। ঘোড়াগুলি মাঝখানে ঢুকলে সাহাবীরা এদিক সেদিক তলোয়ার লড়াইতে থাকে, কাফেররা এলাকা ছাড়িয়া ভাগতে বাধ্য হয়, অর্থাৎ তারা বিজয়ের দিকে আগায়া যায়। এই 5টি আয়াত নাযিল করে সাহাবীদের কি অবস্থা কিছুই বলে নাই, একজন মানুষের অবস্থা বর্ণনা করে নাই, শুধু ঘোড়ার গুণগুলি বর্ণনা করে, ঘোড়ার 5টা অবস্থা বর্ণনা করে আমার আল্লাহ বুঝায় দিয়েছেন, নবী আমার টেনশন কইরেন না, পেরেশানির কারণ নাই। আপনার সারিয়া আপনার জিহাদের অংশটা মুজাহিদেরা বিজয় অর্জন করে সামনের দিকে এলাকার পর এলাকা, এলাকার পর এলাকা বিজয় অর্জন করতেছে। মুনাফিকদের মুখে এখন চুন কালি লেগে গেছে। সুবহানাল্লাহ কইতেন না?